বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার হচ্ছে একটি খুবই তাৎপর্যপূর্ণ, খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। স্রষ্টার অন্যান্য দিনের মতোই এটি একটি পবিত্র দিন হলেও এর মাহাত্ম্য তাৎপর্য অনেক বেশি, কারণ এই দিনই স্রষ্টা মানুষকে তার গোপনীয়তার জ্ঞান দান করেছে। অন্যভাবে বলতে গেলে এই দিনই পূর্ণাঙ্গ মানুষকে স্রষ্টা তার মহাজ্ঞান দান করেছেন। এই দিনে আমরা জুমা পড়ি, এটাকে আমরা বলি আমাদের সম্মেলন। এই সম্মেলনে আমরা যারা স্রষ্টার নিকট আত্মসমর্পণকারী আমরা সম্মিলিত হই, আল্লাহর নিকট সালাত আদায় করি। এই জন্য আমরা যেহেতু আমরা এই দিনে সম্মিলিত হই, সেই জন্য আমরা যে জুমা বলি। এটাকে অন্যভাবে বলা যায়, যেহেতু এই দিনে স্রষ্টার রূপ আর মানুষের রূপ একসাথে মিলিত হয়, সেই জন্য অর্থাৎ একসাথে জমা হয়, সেই জন্য এটাকে আমরা জুমার দিন বলি। এটি খুবই তাৎপর্যপূর্ণ এই জন্য যে স্রষ্টার রূপ আর মানুষের রূপ এই দিন একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ক্ষণে, নির্দিষ্ট মুহূর্তে এক হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা জুমার দিন বলি। এই শুক্রবারেই স্রষ্টা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই শুক্রবারই হচ্ছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন। এই দিনই স্রষ্টা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করার পরে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং এই শুক্রবারে পূর্ণাঙ্গ মানুষকে জান্নাত থেকে বের করে এনেছিলেন। ফলে এই শুক্রবারের ফজিলত তাৎপর্য বিশাল। এর যে মাহাত্ম্য রয়েছে এটা যেন আমরা অনুধাবন করতে পারি। এই শুক্রবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শুক্রবারটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে এনে উপস্থাপন করেছিলেন যেন এই শুক্রবার হয়েছিল একটি আয়নার মতো। এই শুক্রবারের যে আয়নার মতো তার কাছে উপস্থাপন করেছিলেন, সেই আয়না দিয়ে স্রষ্টা নিজেকে দেখতে পেয়েছিলেন। আবার একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবারের আয়না দিয়েই হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহকে দেখতে পেয়েছিলেন। অর্থাৎ এই দিনটি এমন একটি দিন, যেই দিনের একটি বিশেষ ক্ষণে স্রষ্টা আর সৃষ্টি একসাথে, মানুষ আর স্রষ্টা আল্লাহ একসাথে মিলিত হয়। এই জন্য এটি একটি নিখুঁত একটি দিন, পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টির একটি দিন, আল্লাহ পূর্ণাঙ্গ জ্ঞান দান করার একটি দিন। এই জন্য এই দিনটির ফজিলত আমরা খুঁজে বেড়াই। এটি এমন একটি দিন, এই দিনের একটি নির্দিষ্ট মুহূর্তে এমন এক পবিত্রতার সৃষ্টি হয় যেটি লাইলাতুল কদরের মতো পবিত্র, শবে বরাতের মতো একটি পবিত্র ক্ষণ এই জুমার দিনে আমরা খুঁজে পাই। এই জুমার দিনের শুক্রবারের এই পবিত্রতা এবং এই বিশেষ মুহূর্তটি সংযোগ করতে চাইলে আমরা সারাদিন এটাকে সন্ধান করতে পারি, কিন্তু এটিকে শুধু ইন্দ্রিয় দিয়ে সন্ধান করলে হয়তো আমরা খুঁজে পাবো না। এটাকে আধ্যাত্মিকভাবে স্রষ্টার সাথে পূর্ণ আনুগত্য রূপে হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি আমরা সূক্ষ্মভাবে এর সন্ধান করি, হয়তো আমরা এই শুক্রবারের মাহাত্ম্য অনুধাবন করতে পারব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।